আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন, আজাদি আজাদি করছেন। এটা থেকে একটু সতর্ক থাকবেন। ভারতবর্ষ আজাদি পেয়েছে 1947-এর 15ই আগস্ট। কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না, বন্দে মাতরম উচ্চারণ করে না, জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয়, জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন ও নির্বাচন এলে বলেন নো ভোট টু মোদি, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে। আজাদি তো আমাদের দিয়ে গেছেন 47-এ স্বাধীনতা সংগ্রামীরা। আপনি যদি গত দুদিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, সে আইপ্যাকের হতে পারে, ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে, আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায়, সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে, আরজি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ, তাদেরকেও এরা আক্রমণ করছে, মিথ্যা অভিযোগ করছে, চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে। এবং আজকে আরজি করের যিনি এমএসভিপি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রুগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল। সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতিদিনই একের পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। বেলেঘাট থেকে শুরু করে নিউ টাউন, ক্যানিং, এই প্রসেসটা দেখা যাচ্ছে। এত টাকা রাখবে কি করে, কোথায়? আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ তার সঙ্গে 30% মুসলিম ভোট আছে। আর অভাব মানুষের আছে, উনি 200-500 টাকা ছড়িয়ে দেন। আর একটা বড় অংশে তো নির্বাচন হয় না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, কসবা, যাদবপুর, এখানে ভোট হয় না। আপনারা দাবি করেছিলেন, জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন বিনীত গোয়েলের পদত্যাগ। আমি পদত্যাগ দাবি করিনি। আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ, সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। যিনি ডাইরেক্ট মাইকে, ইলেকট্রনিক চ্যানেল, প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন, কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন, কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান, এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ, তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন, তাই তার দম্ভটা এই জায়গায় গেছে। We all are waiting for Supreme Court hearing and judgment day after tomorrow. ঠিক আছে? আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন। চোখ কাল খোলা রাখবেন। মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি, এ আজাদি, আজাদি আজাদি করে ভারত মাতাকে কোনোভাবে ছোট না করতে পারে, কারণ সবার আগে দেশ।
আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই এই ইমোশন আবেগের মধ্যে এ আজাদি লড়কে লেঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ।